ঠান্ডা কুল ফ্রুটস কাস্টার্ড কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। বন্ধুরা, মুরমুস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে ফ্রুট কাস্টার্ড। এর জন্য যে সকল উপকরণগুলি লাগছে সেগুলি হলো হাফ লিটার আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি, ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, কিছু ফল নিয়ে নিয়েছি, আর লাগছে একটু চিনি। ফলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। দুধটাকে আমি গরম বসিয়ে দিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার। আমি উষ্ণ দুধ একটু কাস্টার্ড পাউডারটার মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি। এটা গরম দুধ দেওয়া যাবে না, কিন্তু উষ্ণ দুধ দিতে হবে। উষ্ণ গরম দুধ দিলে তাহলে ঠিকভাবে গলে যাবে, বেশি গরম দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এই যে এটাকে আমি সুন্দর করে গুলে নিলাম। এবারে আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটা কিন্তু লো হিটে আমি সুন্দর করে জাল করে নিচ্ছি। হাই হিটে এটাকে জাল করা যাবে না। এবার আমি দিয়ে দিলাম কিছুটা চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি 3 চামচ চিনি দিলাম, তবে মিষ্টিটা একটু কমই দেবেন, কাস্টার্ড পাউডারে একটু মিষ্টি থাকে। ফল আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। জল জাতীয় ফলগুলো কিন্তু ব্যবহার করা যাবে না, তরমুজ, আনারস। এবার চিনিটাকে আমি ভালো করে গলিয়ে নিচ্ছি। এবার হিটটা আমি একদম লো করে দিলাম, দিয়ে আমি এবার গুলে রাখা কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অল্প অল্প করে দেব আর নাড়া দিব, একবারে সম্পূর্ণটা দিয়ে দেওয়া যাবে না। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করা, সুন্দর করে নাড়াচাড়া করার কাজ এবারে, তা না হলে কিন্তু লেগে যাবে। এবার এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। এবারে কিন্তু কাস্টার্ড রেডি। আমি গ্যাসটা ইন্ডাকশানটা অফ করে দিলাম। এবারে আমি ভালো করে ঠান্ডা করে নেব। ক্রমাগত নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে, তা নাহলে কিন্তু উপরে সর পড়ে যাবে। সরটা যাতে না পড়ে সেদিকে খেয়াল রেখে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাস্টার্ড কিন্তু মোটামুটি রেডি, একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে আমি সমস্তটাকে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে আমি 2-3 ঘন্টা বাদে চলে আসছি, তারপর ফ্রুটগুলো মিক্সচার করব। এবার 3 ঘন্টার জন্য আমি ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 3 ঘন্টা বাদে। এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু জমে যাবে। বন্ধুরা, ফিরে এলাম 3 ঘন্টা বাদে। এই যে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম কাস্টার্ডটা। কিছু ফ্রুটস আমি কেটে নিয়েছি,
এবারে আমি এটাকে সার্ভ করছি। আগে ফ্রুটগুলো মিক্সচার করলে কিন্তু কালো হয়ে যাবে। এবারে আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ফ্রুটস ব্যবহার করবেন। আমি কলা দিয়ে দিলাম, কিছু আপেল, আঙুর, বেদানা, একটু কিশমিশ, কাজু, খেজুর, দেখুন বন্ধুরা, ফ্রুটস কাস্টার্ড রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।